হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমাদের রান্না হয়েছিল কি কি দুপুরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি যাকে বলে। এখানে গলদা চিংড়ি কাটছিল প্রিয়া। আর তারপর এখানে অল্প খাওয়া দাওয়া চলছিল, কারণ সবজি কাটছিল, ওর খিদে পেয়ে গেছে তার জন্য সবজি কাটছিল। আর এখানে আমি বসেছিলাম, আমি বেগুন ভাজা, তারপর বেগুন ভাজা তেল দিয়ে ভেজেছিল ওটা খাচ্ছিলাম, আর মাছ ভাজা। আর এখানে ও সব কেটে বেছে নিচ্ছে, কারণ চিংড়ি মাছের মালাইকারি বানাবে। আর এদিকে বানাচ্ছিল মা মাছের তরকারি, ফুলকপি, তারপর এগুলো দিয়ে আলু দিয়ে বানাচ্ছিল। তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতেই পারছো। তো প্রথমে দিয়ে দিল তেল, তেলের মধ্যে দিয়ে দিল তেজপাতা, জিরে, এইগুলো দিয়ে দিল। তারপর দিয়ে দিল টমেটো দিয়ে দিবে আলু। আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছে, আলুগুলো ভেজে নেবে ভালো মতো। তারপর দিয়ে দিবে এখানে অল্প নুন দিয়ে ভালো মতো নেড়ে যাওয়ার পরে দিয়ে দিল ঝোল। কখন ঝোল দিয়ে দিল ঘুমে টেরই পেলাম না। এখানে মাছের মাথাটা মাছগুলো ভালো ছিল। আমি শুধু হেল্প করছিলাম, দেখছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, জিরে এলাচি, দারচিনি দিয়ে দিচ্ছে। আর এটা ছিল একটা মশলা, পেঁয়াজ, টমেটো, তারপর আরও কী ছিল জানি না। এগুলো দিয়ে ভালো মতো নাড়াচ্ছিল। তোমরা দেখে নিয়ে এটা কী দিয়েছে। তারপরে ভালো মতো কষিয়ে নেবে মশলাটা, কারণ মশলাটা যত কষাবে না তার তত টেস্টি হবে, ঠিক আছে? তারপর এখানে দিয়ে দিল গোলমরিচের গুঁড়ো, রেড চিলি পাউডার যাকে বলে। তারপর ভালো মতো কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিবে দহি। জাদে হবে না তরকারি, তার জন্য গোটা চামচ ভর্তি করে দিয়ে দিল দহি। কারণ দইটা তোমার ফাটিয়ে নিতে লাগছিল, কিন্তু ও ফাটায়নি, কারণ ও প্রথমবার রান্না করছে না, জানে না ভালো, বুঝছো? তারপর এখানে দেখো লড়াতেই আসে। তারপর এটাকে ভালো মতন ফাটাইয়ে ঠিক করলো। ঠিক করে লাস্টে দিবে অল্প একটু নুন, ঠিক আছে? নুনটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, ঠিক আছে? তার এখানে দিয়ে দিল হলুদ। আর এখানে মা বেটে দিচ্ছিল মশলার মধ্যে ছিল জিরে, জিরে না সর্ষে নাকি, আমি জানি না, আমি চিনি না ভালো মতো। তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? আর এখানে মা মশলাটা ফুটিয়ে দিচ্ছিল। তারপর দিয়ে দিল মাংস চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিল জলটা দিয়ে আচ্ছা কষিয়ে নেবে। ও সেন্ট বাড়াচ্ছে দেখি, আমি তো নাকি সেন্ট পেয়ে গেলাম। এখন মশলাটা বাটা হয়ে গেছে, কিরকম সবুজ হয়েছে, কি মশলা দিলাম তো ধরতেই পারছি না এটা। তারপর যেটা চিংড়ি মাছের না দিলে না হয়, সেটা দিল দুধটা দিতেই হবে না। আর এখানে মা দিল সর্ষে বাটা, হ্যাঁ এটা সর্ষে বাটা দিয়ে দিচ্ছিল। আর মা তো কড়াইয়ের মধ্যে কীভাবে ধরছিল, গরম দেখে ভয় পেয়ে গেছি। আমি বলছি মা তোমার গরম লাগছে না, এভাবে দিচ্ছ যে। তারপর মশলাটা আরও ভালো, তারপর এখানে দিয়ে দেবে চিংড়ি মাছগুলো। ভালো মতো মশলা কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিল চিংড়ি মাছ, কারণ আরও ভালো মতন কষাবে। দেখো, আর তারপর দিয়ে দেবে এখানে জল, কারণ ভালো মতন কষানো হলে জল দিতে পারবে। কারণ দিয়ে দিল জল। তারপর উপরে ফুটবে, তারপর হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আমি যেটা বলছিলাম, চিংড়ি মাছের থেকে
মাছের তরকারিটা বেশি ভালো হয়েছিল। কারণ প্রিয়া প্রথম রান্না করেছে তো একটু ভালো হয়নি, ভালো হয়েছে কিন্তু গরম মশলা গন্ধটা একটু বেশি হয়েছিল। আর এখানে মা মাছের তরকারিটা রান্না করেছিল না, সেই স্বাদ হয়েছিল। তার জন্য আমি মাছের তরকারি দিয়ে এক গামলা ভাত খেয়ে নিয়েছি। আর কীরকম হয়েছে রান্নার রেসিপিগুলো অল্প জানাতে কমেন্ট করে, ঠিক আছে? আর যদি ভালো লাগে এরকম ভিডিও তাহলে কমেন্টে জানাবে, আমি আরও চেষ্টা করব ভালো মতো ভিডিওগুলো বানানোর, ঠিক আছে? বাই বাই।